নমস্কার, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তো শনিবার, আমাদের পুরো সপ্তাহের যা মাছ আনা হয়েছিল সব শেষ হয়ে গেছে। সকালে রান্নাঘরে এসে কি রান্না করব ভাবতে ভাবতেই মনে পড়লো ফ্রিজে তো অল্প মাছের মাথা পড়ে রয়েছে, তো সেটাই আজকে বানানো যাক। মাছের মাথাটা দিয়ে ভাবছি আজকে মুড়িঘণ্ট করব। তো কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি হলুদ লবণ দিয়ে মাথাটা ভালো করে মাখিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিলাম। এদিকে মাছটা ভাজা হতে থাকুক, আর এদিকে আমি সব ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মুড়িঘণ্টর জন্য সব কিছু কেটে নেব। আলু ছাড়া তো আমাদের কোনো রান্নাই কমপ্লিট হয় না। তো মাছের মুড়িঘণ্টতেও আমি অল্প আলু দেব। আলুটা প্রথমে ছুলে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেই আলুটাকে আমি 4 টুকরো করে নেব, আর তারপরে টুকরো করে নেব। বেশি বড় বড় করে দেব না, তাহলে গলবে না। এই যে ঠিক এই রকম সাইজেরই করে নেব। আলুটা কেটে নিয়েছি, এবার পেঁয়াজটা কেটে নেব। অনেকেই মুড়িঘণ্টতে পেঁয়াজ রসুন এগুলো দেয় না, শুধু আদা বাটা দিয়ে করে। কিন্তু একবার আমার মতো করে পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে দেখবেন, একদম বিয়েবাড়ির মতো হয় খেতে, খুব স্বাদ হয়। তো এদিকে আমি পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি, একদম কুচিয়ে নেইনি। আর রসুন বেশি দেব না, এই 3-4 কোয়া মতো রসুন দেব। যেরকম মাথা, যতটা মাথা সেই পরিমাণে রসুন পেঁয়াজ এগুলো কেটে নিতে হবে। এদিকে আমার মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব দারচিনি আর এলাচ আর তেজপাতা, আর দিয়ে দিব সামান্য একটুখানি জিরে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিব টুকরো করে রাখা আলু। আলুটা আগে ভেজে তুলে নিলেও হতো, কিন্তু আমি একবারে ফোড়নের সাথে আলুটা ভেজে নেব। তো আলুটা খুব একটু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে তোমরা একবার মুড়িঘণ্ট বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করিয়ে জানিও। সত্যিই খেতে ভীষণ ভালো হয়, একদম বিয়েবাড়ির মতো, অনুষ্ঠান বাড়ির মতো লাগে খেতে। তা আমার লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যেই আমি দিয়ে দিব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন, আর দিয়ে দেব হচ্ছে টমেটো। সব কিছু দিয়ে এবার আমি এগুলোকে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, সাথে তো আলুটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি মুড়িঘণ্টর সবথেকে প্রয়োজনীয় জিনিস, যেটা ছাড়া মুড়িঘণ্ট অসম্পূর্ণ, গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চাল ছাড়া তো মুড়িঘণ্ট অসম্পূর্ণ। তো গোবিন্দভোগ চালটা দিয়েও আমি ভালো করে একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন তো মটরশুঁটির সিজন, সব কিছুতেই একটু মটরশুঁটি দিলে খেতে বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিলাম নুন, হলুদ, আর দিয়ে দেব বাটা মশলা। এর মধ্যে আমি দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর জিরে গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এবার আমি সব কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কম আঁচে যত ভালো করে কষাবেন, মুড়িঘণ্টর স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এই দেখো আমার মশলাটা খুব সুন্দর কষে গেছে, চালটাও খুব ভালো করে ভেজে নিয়েছি, সব কিছু একসাথে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দিয়েও আর একটু কষিয়ে নেব। সব কিছু দিয়ে মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, ভেতরের ঘিলু টিলুগুলো মশলার সাথে মিশে গেলে মুড়িঘণ্টর স্বাদটা খুব ভালো আসে। আর কাতলা মাছের মাথা দিয়েই কিন্তু মুড়িঘণ্ট ভালো লাগে, রুই মাছের মাথাতে তো কিছু থাকে না, তো অত ভালো লাগে না। কাতলা মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে মুড়িঘণ্ট খেতে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো এখন জল দিয়ে দিচ্ছি। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। মুড়িঘণ্টটা হয়ে গেলে তারপরে বাকি রান্নাগুলো করে নেব। আমার সকাল সকালই রান্না বান্না হয়ে যায়, 8:30 8:30টার মধ্যে রান্না হয়ে যায়। এদিকে ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিব একটু চিনি। যেহেতু টমেটো দিয়েছি, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য। আমার মুড়িঘণ্ট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ঘি। এবার মুড়িঘণ্টটা নামিয়ে নেব। দেখো বাকি যতটুকু ঝোল রয়েছে সেটা আলু আর চাল টেনে নেবে।
নামিয়ে কিছুক্ষণ রেখে দিলেই শুকনো শুকনো হয়ে যাবে। মুড়ি ঘন্টটা রেডি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।